ছিল 5 সেপ্টেম্বর, আর সেদিন ছিল শিক্ষক দিবস। এই বছর অনেক বছর পরে প্রায় একটা অন্যরকম শিক্ষক দিবস কাটাবো, যেহেতু অদ্রিতের স্কুলে প্রথম শিক্ষক দিবস বলে কথা। আমাদের স্কুল লাইফ শেষ হয়েছে প্রায় অনেক বছর হয়ে গেল, তারপরে তো আর শিক্ষক দিবস সেভাবে কাটানো হয় না। আজকে অনেক বছর পরে প্রায় শিক্ষক দিবস একটু অন্যভাবে কাটাবো, সেই জন্য এক্সাইটমেন্ট একটু বেশি অন্যভাবেই কাজ করছিল। আর এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আকাশটা কত সুন্দর ছিল, আজকে প্রচণ্ড রোদ দিয়েছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রথমেই কাজ কিন্তু থাকে যে বিছানা বাগানো। এইদিকে যেহেতু আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, সেই জন্য কিন্তু চাদরটা চেঞ্জ করে নিলাম। আর সকালটা শুরু হয়েছিল, প্রায় ঘুম থেকে উঠেছিলাম তখন 6:30 বাজে। এদিকে অদ্রিত তো রেডি হয়ে গেছে, যেহেতু ওকে ওর দিদুন রেডি করেছে। আজকে যেহেতু আমার বিছানা বাগানো মানে চাদর চেঞ্জ করা আরও অনেক কটা কাজ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে, সেই জন্য আর আমি ওকে রেডি করতে পারিনি, মাই রেডি করেছে। এদিকে দেখো, ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট, ও কিন্তু ওর দাদার ব্যাগে টিফিন দেওয়া হয়েছে না হয়নি সেটার জন্য রেডি করতে বসে পড়েছে। এদিকে ব্যাগ নিয়ে এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে। আর তারপরে জানো তো, ওর দিদুন ওর যেহেতু ওর দাদা টিফিনটা প্যাক করছিল, ও কিন্তু সেই টিফিনটা ব্যাগে ভরে ভরে দিচ্ছিল। আজকে ওর একটা আনন্দ অন্যরকমভাবেই কাজ করছে, যেহেতু আজকে ওকে বলেছি ম্যামকে কিন্তু সারপ্রাইজ গিফট দিতে হবে, সেই জন্যে কিন্তু ওর মাথার মধ্যে সেটা ঢুকে গেছে। আর ওর মাথার মধ্যে কিছু ঢোকা মানে সেটা কিছুতেই বের হবে না যতক্ষণ না সেই কাজটা কমপ্লিট করবে। এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি তো একটা গিফট প্যাক করে দিয়েছিলাম, সেটাই ম্যামের হাতে দেবে বলে ও ভীষণ এক্সাইটমেন্ট অন্যভাবে কাজ করছিলো। এদিকে দেখো, ম্যামের কাছে গিয়ে পরে ও ওর গিফটটা দিয়ে দিল। এদিকে অন্য সব দিদিরা ডান্স করছে, সেগুলো কিন্তু দেখছিলাম। আজকে যেহেতু অনেক দিন পরে গার্জেনদেরকে অ্যালাউ করেছে, তাই জন্য কিন্তু সব গার্জেনরাই ম্যাক্সিমাম বসেছিল। আজকে স্টুডেন্টও অনেকগুলো ছিল, আর তার সাথে গার্জেনরাও ছিল। এদিকে টেবিল চেয়ারগুলো ছিল, সেখানে আমরা বসেছিলাম। আর জানো তো, আজকে না অন্যভাবে স্কুলটাকে সাজানো হয়েছিল, বেশ ভালো লাগছিল। মানে এখানে পোস্টার লাগানো হয়েছিল, তারপর টেবিলগুলো, তারপরে ওইখানে বেলুন কটা দেওয়া হয়েছিল, সেগুলো তো আর দেখানো হয়নি। এখানে দেখো, ওদের তো সবাই মিসদেরকে মানে সম্বর্ধনা জানানো হচ্ছে, ওই বাচ্চা বাচ্চা ছেলেরাই শুধুমাত্র করছিল কাজগুলো, মানে ওদেরকে দিয়েই করানো হচ্ছিল। সেগুলো দেখে আমাদেরও পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে যাচ্ছিল। আমরাও স্কুলে থাকলে কি সুন্দর এভাবে সেলিব্রেট করতাম, আমরাও কিন্তু স্কুলে যেতাম, সবাই মিলে পার্টিসিপেট করতাম, কোনো নাচ, কোনো গান, কোনো আবৃত্তি। এই দিনগুলো ভীষণ মনে পড়ে, আর তখন কিন্তু এই দিনগুলো মনে পড়লে আমাদেরও ভীষণ খারাপ লাগে। অনেকক্ষণ স্কুলে থাকার পরে স্কুল যখন ছুটি হলো, তারপরে কিন্তু বাড়ির পথে রওনা দিলাম। এদিকে টোটোতে করে ওর রোজ দিনের কাজ থাকে যে স্কুলে কি কি করছে সেটার বক্তব্য বলা, আমার সাথে গল্প করা। সেটা তো করে নিচ্ছে, যেহেতু আমি ওর সাথে ছিলাম আজকে, সেই জন্য কিন্তু দেখতেই পেয়েছি ও কী করেছে কি না করেছে। তাও যেহেতু গল্প করছিল, তাই কিন্তু ওর গল্পটা মন দিয়ে শুনছিলাম। এদিকে বাড়িতে এসে ভাই এসেছে, কাকিমা এসেছে, তাই কিন্তু বাড়িতে আজকে একটু অন্যরকমই রান্নাবান্না করা হয়েছে। মায়ের তো সব রান্না কমপ্লিট। এদিকে বাবা যেহেতু ডিউটি চলে গেছে, তাই কিন্তু আজকে বলেছিলাম চিকেন খাবো, আর আমি না চিকেন আনলে তো হবেই না আজকে, যেহেতু মা তো আর বাজারে যাবে না, এই যে অনেক রান্না ছিল সেগুলো করেছে। এদিকে ভাই আর কাকিমা এসছে, ওদের সাথে অদ্রিত স্নান টান করে মানে খেলতে শুরু করেছে। সেই ফাঁকে আমিও চিকেনটা বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু আজকে অনেকটা সময় পেয়েছি। আর আমার কিন্তু আজকে স্নান টান করতে, খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরেই কিন্তু চিকেনটা রান্না করছিলাম। আর তারপরে কিন্তু তোমাদের সাথে যেহেতু আগের দিন শপিং করতে গেছিলাম, সেই ভিডিওটাও শেয়ার করেছি। আজকে স্কুলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতন থাকতে হয়েছে, ওই জন্য অনেকটা সময় ওখানে কেটে গেছে। বাড়িতে এসে আর খুঁজেই পাচ্ছিলাম না যে কোন কাজটা আগে করব। এরকম কিন্তু আমার হামেশাই হতে থাকে। যেদিনই দেরি হয়ে যায় স্কুল থেকে আসার পরে, সেদিনই মনে হয় কোন কাজটা আগে করব বুঝতেই পারি না। তাও ভাই ছিল বলে ওকে দিয়ে কিন্তু মানে সকালে টিফিনে যে খাবারটা সেটা আনা করিয়েছিলাম। এদিকে দেখো, মা যে রান্নাগুলো করেছে সেগুলো লাঞ্চের মেনুতে যখন খেতে দিচ্ছিল, সেই লাঞ্চ থালিটা সাজিয়ে নিয়েছিলাম। আজকে তো অনেক কিছু রান্না করেছিল, ডাল করেছিল, বরবটি আলু বেগুনের তরকারি, এদিকে চিকেনটা তো আমি করেছিলাম, তারপরে কিন্তু এদিকে ছাতু করেছিল। তার সাথে তো আমরা চাটনি করেছিল, যেহেতু আজকে অনেকটাই সময় ছিল মায়ের হাতে, 2.5 ঘন্টা ও স্কুলে ছিল, সেই জন্য ওই সময়টাই মা অনেকটা কাজে লাগিয়েছে। এদিকে আমরা চাটনিটা দেখো কত সুন্দরভাবে করেছে, আজকে বেশ টাটকা ছিল, যেহেতু আজকেই করেছে ওই জন্য। তারপরে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিয়েছিলাম। তারপরে বিকালে উঠে কাকিমাকে অনেক জোরাজোরি করলাম থাকার জন্য, কিন্তু কাকিমা তো থাকবে না, যেহেতু পরের দিন পূর্ণিমার পুজো ছিল, তাই কাকিমা তো বাইরে মানে বাড়ি চলে যাচ্ছে।
অদ্রিত আর তার দিদুন দুজনে মিলে কাকিমাকে ছাড়তে যাচ্ছে। যেহেতু ভাই তো এখানে আমাদের ঘর থেকে ডিউটি গেছে দুপুরবেলাতে, তখন 2টো বাজবে, তখন ও ডিউটি চলে গেছে আমাদের বাড়ি থেকে। ও ডিউটি যেখানে করে সেখানে তো বেশি দূরে নয়, সেই জন্যই কিন্তু চলে গেছে দুপুরবেলায়। তারপরে দেখো সন্ধ্যাবেলায় ও খেলতে আরম্ভ করে দিচ্ছে। রোজকার যেটা ওর কাজ থাকে ওর দাদানের সাথে খেলা, সেটা কিন্তু করছিল। তারপরেই কিন্তু ওর মিমি এসেছে। ওর মিমি আসার সাথে সাথে ওর মিমিকে যত আদর করা যায়, যেভাবে আদর করা যায় সেই সবভাবেই ও আদর করেছে। আসলে মিমিকে তো অনেক দিন পরে দেখছে, আর ওর মিমি প্রায় 2 থেকে 3 সপ্তাহ পরে পরে আসে, সেই জন্য কিন্তু ওর মিমির আদরটা একটু বেশিই থাকে। আর মিমি এলে প্রথমেই কিন্তু ওর একটা বক্তব্য থাকে, তুমি কিন্তু আর যাবে না, কারণ ওর ওর সাথেই ও খুনসুটি দুষ্টুমি করতে থাকে সবসময়, সেই জন্য। আর এদিকে যেই বোন ব্যাগটা রেখেছে তখনই কিন্তু অদ্রিত পাশে এসে হাজির, ওর জন্য কী নিয়ে আসা হয়েছে। ওর মিমিতে সমানে ওকে মিথ্যা কথা বলে যাচ্ছে যে ওর জন্য কিচ্ছু নিয়ে আসেনি। তারপরে কিন্তু ব্যাগটা নিয়ে ও সমানে দেখে গেল যে কী জিনিস নিয়ে এসছে। সেগুলো যখন হাতে পেলো তখন তো ওর আনন্দের মানে সে আনন্দের আর সীমা নেই। সে আর কি বলবো, ওর তো সব জিনিস নাকি ওর জন্যই এনেছে, কিন্তু সব জিনিসের ভাগ কিন্তু আমরাই নেব। কারণ ও তো এত সব জিনিস খাবে না, শুধুমাত্র চকলেটটা হয়তো 1 বাইট নেবে, তারপরে তো বাকিগুলো সবগুলোই আমরাই খাবো। কিন্তু তারপরে দেখো ওর আনন্দ কত, যেহেতু ওকে বলা হয়েছে ওর জন্য সমস্ত কিছু এনেছে, সেই জন্য। তারপরে তো আমাকে, যেহেতু আমার জন্য কিছু আনেনি বললাম, সেই জন্য আমাকে চকলেটটা হাতে দিয়ে দিচ্ছে। আর ওর বাবার জন্য যেহেতু দিলকুশ এনেছিল, সেই জন্যই ও কিন্তু বারবার বলে যাচ্ছে যে বাবাকে ভিডিও কল করো, আমি কিন্তু বাবাকে দেখাবো যে বাবার জন্য কী এনেছে। আমার জন্য আর বাবার জন্য এনেছে, তোমার জন্য তো আনেনি, সেটা কিন্তু ও বলে দিচ্ছিল বারবার ধরে। আর ও কিন্তু আমাদের সাথে এরকমই দুষ্টুমি করতে থাকে। তারপরে দেখো ও চকলেটটা সমানে আমার হাতে দিচ্ছিল, যেহেতু ওর মিমিকে বলেছি যে তুই তো আমার জন্য কিচ্ছু আনলি না, আমি তো ইয়ার্কি করছিলাম। আর ও কিন্তু সত্যি সত্যি ভেবে সেই চকলেটটাই হাতে দিচ্ছিল। আর জানো তো ওর কিন্তু আমাকে বা মিমিকে বা দাদা না দিদুন, এই 4জন মানুষ থাকলে, আর ওর বাবা, এই কজন থাকলে কিন্তু ওর কাউকে আর দরকার হয় না। তারপরেই তো রাত্রেবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর ওদেরকে তো আগেই খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকের দিনটা তো এইভাবেই সেলিব্রেট করলাম। আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত কখনো যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আজকের ভিডিওটা তাহলে এখানেই রইলো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কে কীভাবে 5 সেপ্টেম্বর সেলিব্রেট করলে সেটা একটু কমেন্টে জানিও। তাহলে আজকের মতন টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো।